ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি। নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘোড়ার উপরেই মৃত্যু হলো বরের। সেই মর্মান্তিক ঘটনার ভিডিওই এবার প্রকাশ্যে এসেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি। নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘোড়ার উপরেই মৃত্যু হলো বরের। সেই মর্মান্তিক ঘটনার ভিডিওই এবার প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শ্যাওপুর জেলায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় সাজানো হয়েছে বিয়ে বাড়ি। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন এক যুবক। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। আনন্দে নাচানাচি করছেন তারাও। আনন্দ করছিলেন বড়, কিন্তু হঠাৎই জ্ঞান হারান তিনি। ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন বর। সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে তাকে ধরে ফেলেন। অনেক চেষ্টা করার পরও তার জ্ঞান ফেরানো যায়নি। এরপর ধরাধরি করে ঘোড়া থেকে নামানো হয় তাকে। ঘোড়া থেকে নামানোর পরই বোঝা যায় তার শ্বাস প্রশ্বাস বন্ধ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কনে। তিনি স্কুল শিক্ষিকা। মৃত যুবকের নাম প্রদীপ জাট। তিনি সুনসাউদা গ্রামের বাসিন্দা। প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। ঘোড়ায় চড়ে মঞ্চের দিকে যাওয়ার সময় তিনি অস্বস্তি বোধ করেন। ঘোড়ার পিঠে বসে থাকার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। জ্ঞান হারিয়ে ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন তিনি। প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বরের বন্ধু সুনীল চৌধুরী বলেন, প্রদীপের অবস্থা হঠাৎ গুরুতর হয়ে উঠতে দেখে আমি ঘোড়া থেকে নামিয়ে ওকে সিপিআর দেই, তবে কোনো সাড়া পায়নি। তড়িঘড়ি আমরা প্রদীপকে নিয়ে হাসপাতালে যাই। আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু শত চেষ্টার পরও ওকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর চিকিৎসকরা প্রদীপকে মৃত ঘোষণা করেন। তাদের অনুমান হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। এদিকে শনিবার সকালে সুসুবাদা গ্রামে মৃত প্রদীপের শেষকৃত্য সম্পন্ন হয়। শনিবার রাজীব চোপড়া নামে এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিও ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক কমেন্টের ঝড় উঠেছে। পাত্রের মর্মান্তিক পরিণতি দেখে দুঃখ প্রকাশও করেছেন নেটিজেনদের একাংশ। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।